এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, সকাল এখন বাজে ওই 8টা মতো। এখানে মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, রেডি হয়ে খাচ্ছে। আর হাজব্যান্ড এদিকে ফ্রেশ হচ্ছে, মানে হাত মুখ ধুচ্ছে আর কি। আর এদিকে বাইরে দেখো আজকে সকাল সকাল কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। ঝলমলে রোদ উঠলে কী হবে, কনকনে ঠান্ডা কিন্তু আছে। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম। সকাল সকাল এখনও চুল টুল কিচ্ছু আঁচড়ানো হয়নি, ব্রাশও করা হয়নি। এবার ফ্রেশ হব ওরা বেরিয়ে গেলে। তো এই যে ওরা বাবা মেয়ে বেরিয়ে যাচ্ছে। বেশি না, 1 ঘন্টার স্কুল হচ্ছে। হাজব্যান্ড ওকে দিয়ে আবার আসবে, এসে কিছুক্ষণ থাকার পর হাজব্যান্ডই গিয়ে নিয়ে আসবে। তো চলো, ওই যে ওদেরকে টাটা করে দিলাম। টাটা করে দিয়ে এবার আমি যাই ঘরে। ঘরে গিয়ে তো বিছানা, শীতকালে বুঝতেই পারছো, এটা সবাই জানো যে শীতকালে বিছানা গুছাতে কতটা মানে বিরক্তি লাগে। এই একটা দুটো করে ব্ল্যাঙ্কেট, তারপরে সব কিছু গুছাতে গুছাতে 5-7 মিনিট লেগেই যায়। তো এই যে সুন্দর করে বিছানাটা গোছানো হয়ে গেছে। আর না, কারেন্ট নেই, সেই জন্য আর কি মানে একটু অন্ধকার অন্ধকার হয়তো লাগতে পারে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বিছানা গোছানো হয়ে গেছে, হাজব্যান্ড মেয়েকে রেখে চলে এসেছে। এইবার শুধু বাসি কাজ বলতে কি, বাসন তো আমি রাত্রে মেজেই রাখি। তো এবার ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপরে হচ্ছে একটু সকালে একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে কি, হয়তো চাটা খাবো। তো চলো, বেশি বক বক না করে আগে ঝটপট ঝাড়ঝাটাটা দিয়ে নিই, দিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। তো ঝাড়ঝাটা দিতে দিতেই এদিকে হাজব্যান্ড করেছিল চা, আজকে লাল চাই খাচ্ছি। আর তার সাথে আর কিছু ছিল না আজকে সেরকম সকালবেলা, মানে ব্রাশ করে তো বিস্কুট খেয়েছিলাম। আর এখন খাচ্ছি শুকনো মুড়ি। তো এই শুকনো মুড়ি দিয়ে চা দিয়ে এখন খাবো। আর তার মধ্যে মেয়েকে আনতে যাওয়ার সময়ও হয়ে যাবে। মাঝখানে একবার দিদির সাথে কথা বলছিলাম, লাডলি ছিল না তো। কথা বলতে বলতে সকালে চাটা খেলাম। সকালে চাটা খাওয়ার পরেই এইখানে দেখো হট করে আমি রেডি হচ্ছি আর কি। রেডি হচ্ছি বলতে এটা এটা না কোনো রকম প্ল্যান ছিল না। এদিকে দেখো এত জামা কাপড় বের করে রেখেছি, মানে শীতকাল যেহেতু সোয়েটার ফোয়েটার বের করে রাখতে হচ্ছে। তো এদিকে মেয়ে রেডি হচ্ছে, স্কুল থেকে এসে স্নান হয়ে গেছে, হাজব্যান্ডও রেডি হচ্ছে। তো যাচ্ছি একটা জায়গায় যেখানে গতকালকে আর কি যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বললাম শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য আর যাইনি। তো আজকে একটু ভালো লাগলো, হাজব্যান্ড বলা মাত্র রেডি। আমি তো ফ্রেশ ছিলামই, এখানে মেয়েও রেডি। তো হাজব্যান্ড এখানে গেটে তালা দিচ্ছে। তো চলো বেরাই আগে, বেরিয়ে তারপরে তোমাদেরকে বলছি যে কোথায় যাচ্ছি। তো বেরিয়ে আমাদের এই মঙ্গলবাড়ি এখানে যে পেট্রোল পাম্পটা আছে, ওখান থেকে আগে তোমার গাড়িতে তেল ভরে নিচ্ছি, তার কারণ অনেকটা মানে রাস্তা যাব। তো যাচ্ছি হচ্ছে আমার হাজব্যান্ডের যে বন্ধু, যে বলেছিলাম যার বিয়েতে গিয়েছিলাম আর কি আমরা। তো সেই বন্ধুর মামার বাড়ি হচ্ছে মশালদিঘিতে। এখান থেকে তোমার 1 ঘন্টা মতো লাগবে, 1 ঘন্টা না, পৌনে 1 ঘন্টা লাগবেই। তো সেইখানেই যাচ্ছি। তো প্রচুর গল্প শুনেছি ওদের, মানে মশালদিঘির ওখানে হাজব্যান্ড বিয়ের আগে আর কি যখন মালদায় ছিল তখন বহুবার গিয়েছে, ওখানে গিয়েছে, থেকেছে। তো ওখানে ওরা টিউশনের ব্যাচও করেছিল। যাই হোক, সেটা আর কন্টিনিউ করতে পারেনি। তো সেইখানে এবার আমি যাচ্ছি, মানে আমি আর মেয়ে প্রথমবার যাচ্ছি। তো চলো যাই। আর আমি জানি না গিয়ে যে ঠিকমতো ভিডিও করতে পারবো কি পারবো না, কারণ আমি এখনও অতটা মানে কি বলবো, ক্যামেরা ফ্রেন্ডলি নিজেও হইনি আর করতেও পারি না আর কি। যাই হোক, একটা নতুন জায়গায় গিয়ে ভিডিও ঠিকঠাক করতে পারবো কি না জানি না। তো যতটুকু পারলাম আর কি এক্ষুনি বলে দিলাম, চেষ্টা করব করার। আর এদিকে রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে না, আর রোদটা দারুণ উঠেছে, এদিকে হাওয়া লাগছে, দারুণ লাগছিল কিন্তু। তো বলতে বলতে এখানে চলেও এসেছি। একদম মানে কি বলবো, গ্রাম্য পরিবেশে বাড়িটা, একদম একদম মানে গ্রামেই বলতে পারো। বেশ ভেতরটার দিকে যেতে হয়। আর মানে এখানে আসার পর না আমার দিদার বাড়ি ফিল হচ্ছিলো। আমার দিদার বাড়ির এলাকাগুলো না এইরকম। তো ওখানে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াও করে নিয়েছি। ওই যে বললাম খুব বেশি ভিডিও হয়তো আমি করতে পারবো না, তাও 2-4টে ক্লিপ আমি নিয়েছি। দোকানে খাওয়া দাওয়া করে আমরা বসেছিলাম, গল্প করছিলাম। আর তারপরে আমরা আসলাম ওই যে মামাদের বাড়িতে এসেছি, তাদের জমিতে যাচ্ছি এখন। তো এগুলো ওদের জমি হয়তো না কি আমি ঠিক জানি না। তো এইখান দিয়ে যাচ্ছি ওই মামাদের জমিতে। আর একটা করে চাদর নিয়ে নিয়েছি, তার কারণ হাওয়া দিচ্ছিল, মাঠের দিকটা ফাঁকা তো হাওয়া দিচ্ছিলো, হাওয়া লাগছিলো। আর এইগুলো মনে হয় যতদূর সম্ভব আমাকে বলেছিল ভুট্টা লাগানো হয়েছে, পুরো মানে জমিটায় ভুট্টা চাষ করা হয়েছে। আর এইগুলো হচ্ছে উচ্ছে বা করলা বলে অনেকে, তো সেইগুলো
দেখো কি সুন্দর মানে মাচা করেনি, এরকম বিচুলি দিয়ে হচ্ছে তার উপরে এরকম করে রেখেছে। আর এইগুলো হচ্ছে মটরশুঁটি, কিছু কিছুতে ফুল এসেছে, কিছু কিছু এখনও ফুল আসেনি। তো এইগুলো হচ্ছে মটরশুঁটি। আর তারপরে এদিকে তোমার মূলো আছে, ধনেপাতা আছে, এগুলো হচ্ছে ওলকপি। ওই যে ওলকপি অনেকে হয়তো খেতে ভালোবাসো, আমি খুব একটা ভালোবাসি না, তো সেই জন্য ওলকপি নিয়ে কোনো ইন্টারেস্ট নেই আমার। এইদিকে আছে মূলো শাকগুলো একদম পাতাগুলো কি বড় বড় হয়েছে, আর এত ফ্রেশ হয়েছে। তো এখান থেকে আগে তোলা হবে কিছু মূলো। ওইদিকে হাজব্যান্ড গিয়েছে মেয়েকে নিয়ে ছবি তুলতে, মেয়ে বলছে বারবার ফটোশ্যুট করবে হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে ওই যে হাতে কাশফুলগুলো তো ঝরে গেছে, তো এই শুকনো এগুলোই মেয়ে নিয়েছে দুই হাতে। আর এইদিকে হাজব্যান্ড হচ্ছে তোমার মূলোগুলো ব্যাগে ঢোকাচ্ছে। আর ওই দিকে দূরে বাপনদা গিয়েছে হচ্ছে কি লাউ শাক না কি যেন আনতে গিয়েছে, ওইদিকে গিয়ে দেখছিল। আর এই হচ্ছে ব্যাপার। এরকম করে ঘুরে ঘুরে বেশ ঘন্টাখানেক ধরে আমরা হচ্ছে করেছি, সব কিছু তুলেছি। তোলার পরে এখানে আবার আমাদের তিনজনকেও দেখে নিলাম, মেয়ে এদিকে কী করছিল এই যে এইগুলোকে নিয়ে। তো তারপরে আবার তো মানে চলে যাচ্ছিলাম, আর ওরা এত জোরে জোরে হাঁটছিল, আমি আর মেয়ে পেছনে পড়ে গেছিলাম। আসলে এমনটা নয় যে আমি প্রথমবার এরকম জমির আল দিয়ে হাঁটছি, আমার দিদার বাড়ি যেহেতু গ্রামে, আমি বহুবার হেঁটেছি, বহুবারই করেছি। তো ওরা ভয় লাগে, একটু উঁচু নিচুতে পা পড়লে পা মচকে যাওয়ার ভয় থাকে। দুই পাশেই ধরো কোনো দিকে পালং শাক লাগানো আছে, কোনো দিকে ভুট্টা লাগানো আছে, কোনো দিকে সর্ষে হয়ে উঠছে। তো ওই যে বেকায়দায় পা পড়লে, একটা গাছে পা পড়া মানে একটা শস্য ধরো নষ্ট, সেই জন্যই আর কি মেপে মেপে পা দিয়ে হাঁটছিলাম। আর তারপরে এরা মটরশুঁটির জমিতে এসে ওখান থেকে কিছু শাক তুলে, এবার ওই দেখো ওই দাদার হাতে হচ্ছে লাউয়ের ডগা ছিল ওগুলো, আর হাজব্যান্ডের তো দুই হাত মানে দুটো ব্যাগ আছে হাতে, সেগুলোতে ভর্তি। আর রাতের ডিনারে ছিল আজকে মাটন কষা আর গরম গরম রুটি। এটা খাওয়া দাওয়া করে আমরা আজকে বাড়িও চলে যাব। তো ওইদিকে এটা হচ্ছে ছোটো মামি, তো ছোটো মামি এখানে রান্না করছে, বড় মামি আমার পাশেই বসেছিল। আর বাইরেটা একদম অন্ধকার হয়ে গেছে, এখন 6টা মতো বাজে। তো এইবার খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে পড়তে 6:30 পৌনে 7টা বেজে গিয়েছিল, আর কি পরিমাণ ঠান্ডা লাগছিল। তো চলো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগির নতুন একটা ভিডিওর সঙ্গে। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে এখানে আমরা বসে পড়েছি, হাজব্যান্ড কিছু একটা করছিল, তো আর আমি এদিকে ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে।